ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু। বাড়ির আঙ্গিনায় খুব সহজেই আদা চাষ করা যায়। আর চাষটা গ্রো ব্যাগ বা বস্তায় করতে পারলে খুব ভালো হয়। বর্ষাকালে জল জমার ভয় থাকে না। আমি কিভাবে বস্তায় আদা চাষ করেছি সেটা জানতে চলুন দেখা যাক ভিডিওটি। আদা জার্মিনেশন হয়ে এই গাছগুলো তৈরি হয়েছে। টবের মধ্যে সাদা বালির মধ্যে আদা রাখা হয়েছিল জার্মিনেশনের জন্য। এগুলোকে বীজ আদা বলা হয়। এবার এগুলো একটা একটা করে আলাদা করে নিয়ে মাটিতে বসিয়ে দেবো। যদিও গাছগুলো একটু বড় হয়ে গেছে, আরও ছোট অবস্থায় এগুলো বসাতে হবে। মাটিটা আগে থেকেই রেডি করে নিয়ে বস্তায় ভরে রেখেছি। এগুলো সিমেন্টের বস্তা। আর মাটিতে যে সমস্ত সার ব্যবহার করেছি সেটা স্ক্রিনে দিয়ে দিয়েছি। কিভাবে বীজ আদা তৈরি করতে হবে তার ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আদা খুব বেশি মাটির গভীরে বসাতে নেই, অল্প মাটির নিচে বসাতে হয়। বসানোর পর কিছু মাটি দিয়ে দেব যাতে শিকড়গুলো ঢেকে যায়। 3টে করে একটা বস্তায় আদা বসাতে ভালো হয়, কিন্তু আমার এখানে যে আদাগুলো ছিল সবগুলো আমি বসিয়ে দিয়েছি, যেহেতু এটা ঘরোয়া পদ্ধতি। এবার এভাবে জলের ছিটা দিয়ে দিচ্ছি। আর মাটি শুকিয়ে গেলে এভাবে জল দিতে হবে। 1 মাস পর গাছগুলো মাটিতে খুব ভালোভাবে ধরে নিয়েছে। এই বস্তাটা ছাড়াও আরও একটা বস্তায় আদা বসিয়েছি। এটা আরও 1.5 মাস আগে বসানো। গাছগুলো অনেক বড় বড় হয়েছে। গাছের গোড়ায় কিছু আগাছা গ্রো করেছে, এগুলো পরিষ্কার করে দেব। গাছের বয়স 2.5 থেকে 3 মাস হওয়ার পর গাছের গোড়ায় যে পুরনো আদা যেটা বসানো হয়েছিল সেটা তুলে নেওয়া যায়। এতে গাছের কোনো অসুবিধা হয় না। ব্যাপকভাবে যারা আদা চাষ করেন তারা বীজ আদা কেনার খরচ বাঁচানোর জন্য পুরনো আদাগুলো তুলে বিক্রি করে দেন। আর এই আদা তুলতে হবে যখন গাছগুলো অনেক ঝাঁকড়া হয়ে যায় এবং গোড়ায় নতুন করে আদা বাঁধতে শুরু করে। আমি এখানে পুরনো যে আদাগুলো বসিয়েছিলাম সবগুলোই তুলে নিয়েছি। এবার কিছু এই ডালের ভুসি দিয়ে দিচ্ছি আদা গাছের গোড়ায়, যাতে মাটিটা ঝরঝরে থাকে এবং আলগা থাকে। এতে আদা গ্রোথ নিতে খুব ভালো হয়। এবার এই জল দিয়ে দিচ্ছি। 3 মাস পর গাছগুলো খুব সুন্দরভাবে গ্রো করেছে। গাছের বয়স যখন 2.5 থেকে 3 মাস হয় তখন গাছে কিছু চাপান সার দিতে হয়। আদা চাষে একটু বেশি পরিমাণে সার লাগে। আমি এখানে এনপিকে 10-26-26 সার নিয়েছি। গাছের গোড়া থেকে একটু দূরে সারগুলো দিতে হবে। এই সার দেওয়ার পর ভুসি, কোকোপিট, ছাই মিশ্রিত মাটি, এরকম ভুসি জাতীয় মাটি আলগা থাকে এরকম কিছু আদা গাছের গোড়ায় দিতে হবে। তাহলে মাটি শক্ত হবে না, আদা বৃদ্ধি পেতে সহজেই জায়গা পাবে। আদা চাষের উপযুক্ত সময় ফাল্গুন, চৈত্র, বৈশাখ মাস। আদা চাষের জন্য আদাকে বীজ আদায় পরিণত করে নিতে হবে। এটা 4 মাস পর গাছগুলো খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে, তবে আদা গাছ গ্রোথ নিতে খুব সময় নেয়। আদা গাছের পাতা অনেক সময় সাদা হয়ে যায়, তখন কিছু পটাশিয়ামযুক্ত সার গাছের গোড়ায় দিতে হবে। এছাড়া গাছের পাতায় অনেক সময় পোকা লাগে, তখন কীটনাশক স্প্রে করতে হবে। আদা চাষের জন্য মাটিতে প্রচুর পরিমাণে সারের দরকার হয়। বাণিজ্যিকভাবে যারা আদা চাষ করবেন এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে, না হলে ভালো ফলন পাবেন না, লস হওয়ার সম্ভাবনা থাকবে। তবে ঘরোয়া পদ্ধতিতে উঠোনে উঠোন বাগানে আদা চাষের ক্ষেত্রে সারের পরিমাণ কম হলেও খুব বেশি অসুবিধা নেই। 6 মাস পর গাছগুলো ধীরে ধীরে মারা যাচ্ছে। এবার হারভেস্ট করার সময় হয়ে আসছে। এই সময় গাছে আর জলের প্রয়োজন হয় না। জল দিলে মারা যাওয়া গাছের আদাগুলো নষ্ট হয়ে যায়।
এটা 7 মাস পর। বেশিরভাগ আদা গাছ মারা গেছে, এখন হারভেস্ট করার সময়। এই বস্তার আদার বয়স 8.5 মাস। এবার ধীরে ধীরে মাটির নিচ থেকে আদাগুলো বের করব। বর্তমানে আদা চাষ ভালো লাভজনক চাষ। আদা চাষের জন্য বস্তা, টব, গ্রো ব্যাগ বা ফলের ক্রেট ব্যবহার করা যায়। বস্তার মধ্যে আদা চাষ করলে জমিতে চাষের চেয়ে 3 গুণ বেশি ফলন পাওয়া যায়। সেক্ষেত্রে মাটি প্রস্তুতটা প্রধান বিষয় ও মাটিতে পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করতে হবে। আর এই সার চাষের কয়েকটা ধাপে ধাপে প্রয়োগ করতে হয়। বেলে দোআঁশ মাটির সঙ্গে বিভিন্ন জৈব ও রাসায়নিক সার ব্যবহার করতে হবে। বস্তায় চাষের ক্ষেত্রে মাটিতে বিভিন্ন ধরনের ভুসি ব্যবহার করতে পারলে গাছের গোড়ার মাটি আলগা থাকে এবং আদা বৃদ্ধি পেতে খুব সুবিধা পায়। বস্তায় আদা চাষের ক্ষেত্রে বস্তার মাটি 3 ভাগের 2 ভাগ বেলে দোআঁশ মাটি বস্তার নিচের দিকে ভরে দিতে হবে। আর উপরের দিকে 1 ভাগ মাটি যেটা ব্যবহার করব তাতে কোকোপিট, ডাল, শস্যের ভুসি ও ছাই ব্যবহার করতে হবে। তাহলে মাটিটা ঝরঝরে ও আলগা থাকবে। এই বস্তার সমস্ত আদাগুলো আমি বের করে ফেলেছি। এর থেকে কিছু বড় বড় আদাও আমি পেয়েছি এবং আদাগুলো বেশ বড় হয়েছে। একটা আদা বেশ বড় সাইজের, প্রায় 500 গ্রাম মতো হয়েছে। এবার দ্বিতীয় বস্তায় যে আদাগুলো আছে এগুলো আমি বের করে দেব। আদা চাষ বা এই ফসলের সময়কাল প্রায় 8 থেকে 9 মাস। আর বাড়িতে চাষের ক্ষেত্রে বিশেষ করে বসতবাড়ি বা বাগানে দিনে 2-3 ভাগ আলো পড়ে এমন স্থানে এই আদার যে বস্তাটা রাখতে হবে। আদা সম্পূর্ণ ছায়া বা সম্পূর্ণ আলোতে ভালো হয় না। ব্যাপকভাবে আদা চাষের ক্ষেত্রে আদা চাষের বিভিন্ন তথ্য ভালো করে জেনে নিতে হবে। তবে ঘরোয়া পদ্ধতিতে চাষ করার ক্ষেত্রে আমার মতো করে এভাবে চাষ করতে পারে। প্রিয় দর্শক বন্ধু, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা বাড়ির আঙিনায় বা বাগানে অল্প জায়গার মধ্যে আদা চাষ করতে চাইলে এভাবে করতে পারেন। আর ভিডিওটি কেমন লেগেছে সে সম্পর্কে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আমি এই সমস্ত আদাগুলো এবার এই জলে ধুয়ে নিচ্ছি। আর ভিডিওর বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া ছাদ বাগানে বা উঠোন বাগানে চাষের বিভিন্ন সবজি চাষের উপযোগী ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারে। দেখুন এই আদাটা অনেক বড় হয়েছে। গাছ মারা যাওয়ার পরে আদা তুললে সেই আদাগুলো অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, কোনো অসুবিধা হয় না। আমি এখানে দেখুন অনেক আদা পেয়েছি, প্রায় 3 থেকে 4 মাসের প্রয়োজনীয় আদা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি মাত্র 2টো বস্তায় চাষ করে। আর আদা বসানোর সময় যখন হবে তখন এই আদার কিন্তু দামটা বেড়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।